السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله، أو كما قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم: বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। আজকের এই ইসলামী হালাকায় আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা দেখছেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে লাইভটা শোনা যাচ্ছে কিনা। বরাবরের মতো আজকে আমাদের সাথে আছেন আহিলা ব্রাদার সাকিব ভাই, তিনি ফাউন্ডার মুসলিম টিমের। তো আজকের টপিকটা আপনারা সবাই জানেন, অসৎ সঙ্গের কুফল। এই টপিকের উপরেই আমরা আসলে আলোচনা করব। প্রথমেই আহিলা ব্রাদার সাকিব ভাইকে স্বাগতম জানাচ্ছি, তিনি তার ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সাকিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো রেখেছেন। এই দীর্ঘ প্রায় বছরখানেক ধরে যে কোভিড-19 নামক যে মহামারী চলছে পৃথিবীতে, এরপরেও যে বেঁচে আছি এই অনেক, আলহামদুলিল্লাহ। তো আসলে আমি খুবই খুশি যে আমাদের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাই মোহাম্মদ জাকারিয়া ভাইকে আবার ফিরিয়ে দিয়েছে। গত প্রায় 20-25 দিন যাবৎ জাকারিয়া ভাই খুব পরিশ্রমের মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, হসপিটালে দৌড়াদৌড়ির মধ্যে ছিল। ওনার আম্মুর কোভিড-19 পজিটিভ এসেছিল। তো এই মায়ের সেবা করতে যে আসলে উনি মানে অনেক টিকলার করেছে, অনেক কুরবানি দিয়েছে। তো এই জন্য আসলে ওনাকে আমরা পাইনি। অনেকে হয়তো ভাবতে পারে যে ভাই মোহাম্মদ জাকারিয়া হঠাৎ করে কোথায় গেল। তো তাদের জন্য উত্তর হবে এই যে ভাই মোহাম্মদ জাকারিয়া আমার মতে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে কাজটা সে সেই কাজে নিয়োজিত ছিল, তার মায়ের খেদমতে, তার মায়ের সেবা নিয়োজিত ছিল। তো জাকারিয়া ভাইকে ফিরে পেয়ে সত্যি আমি খুব বেশি আনন্দিত, খুব বেশি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ আমার বেশ কিছু সুবিধা অসুবিধা আমি ভাইয়ের সাথে শেয়ার করি। তার পাশাপাশি দেখা যায় যে অনেক সময় আমার একা কষ্ট হয়ে গেল, ভাই খুব সাপোর্ট দেয়। তো এই জন্য আসলে আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করি মন থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একজন মানুষকে সাপোর্টার হিসেবে দিয়েছে আমাদের মাঝে। ভাই মোহাম্মদ রিয়াদ সালাম জানিয়েছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মোহাম্মদ রিয়াদও আমাদেরকে খুব সাপোর্ট দিচ্ছে ইদানিং। উনি খুব জোরদার করে ওনার যে সময়, ওনার যে শ্রম, ওনার যে মেধা, সারা দুনিয়ায় যেন দিনের খেদমত হয় সেজন্য কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই মোহাম্মদ রিয়াদকে কবুল করুক, আমিন। তো জাকারিয়া ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ তাআলার নিকট অশেষ অশেষ শুকরিয়া, মানে শুকরিয়া জানিয়ে শেষ করা যাবে না। তিনি আবার আমাদের লাইভ প্রোগ্রাম চালু করার তৌফিক দিয়েছেন, আল্লাহর নিকট অশেষ অশেষ শুকরিয়া। আর আমার আম্মু গত 4 তারিখে হঠাৎ অসুস্থ হয়ে গেছিল, পরে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে করোনা ধরা পড়ে, পরে করোনা হাসপাতালে ছিলাম আম্মুর সাথে আর কি। তো যাক, আল্লাহর রহমতে করোনা নেগেটিভ আসছে, সব আপনাদের দোয়া। তো আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। আমাদের প্রোগ্রামের টপিকটা ছিল যে অসৎ সঙ্গের কুফল। এই সম্পর্কে সাকিব ভাইকে প্রথমে মানে জিজ্ঞেস করব যে সাকিব ভাই, মানে অসৎ সঙ্গ যেটা আমরা বলি, এটা বলতে আমরা আসলে কি বুঝি, যদি একটু সংক্ষেপে বলতেন আর কি। জি, সংক্ষেপে যদি বলতে চাই, আসলে অসৎ সঙ্গ বলতে যেটা বুঝি, যে সঙ্গ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সোজা কথা, আমার সোজা কথা যে সঙ্গ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যে সঙ্গ শয়তানকে সাহায্য করবে, শয়তানের যে বিভিন্ন ট্র্যাপ আছে, বিভিন্ন ফাঁদ আছে, সেই সমস্ত ফাঁদে
আমরা যেন সেই সমস্ত ফাঁদের প্রতি অ্যাট্রাক্ট হই, সেই সমস্ত ফাঁদে যেন আমরা পা দিই। এই ধরনের কাজ কর্মে যে সমস্ত বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করবে বা যে সমস্ত বন্ধুরা এই ধরনের কাজে আমাদেরকে টানবে, এরা মনে করি যে অসৎসঙ্গ, যাদের কারণে দুনিয়া, শুধু যে দুনিয়া বরবাদ হবে তাই নয়, আখেরাতও বরবাদ হবে। জি জি জি। তো এটা নিয়ে আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়। আমি কি মানে আমার মতো করে শুরু করব, নাকি ভাই মোহাম্মদ জাকারিয়া অন্য কোনো প্রশ্ন আছে আপনার? প্রশ্ন থাকলে করতে পারেন। না না, আপনি আপনার মতন মানে করে শুরু করে অসৎসঙ্গের দিন। ব্যাপারে। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আচ্ছা, জানাবো। আর দর্শকদেরকেও অনুরোধ করবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে এবারে ক্লিয়ারলি শর্ট করে লিখবেন, তাহলে মানে উত্তর দিতে আমাদের সহজ হবে, আর প্রশ্নটা পড়তে সহজ হবে, এবং অল্প সময়ের মধ্যে কমেন্টগুলো আমরা পড়ে নিতে পারবো। জি সাকিব ভাই, আপনি আপনার মতো জি করে জি, বলুন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি করব। জি ইনশাআল্লাহ। তো বর্তমান যুব সমাজের যে বেশ কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির করার, আলোচনা করার তৌফিক দিয়েছেন, সেজন্য সর্বপ্রথম আমি মন থেকে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমি একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটে যাওয়া একটি ঘটনা শুরু করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, ওনার জীবদ্দশায় কুরাইশ বংশের একজন লোক ছিল, তার নাম ছিল হচ্ছে উকবা ইবনে আবি মুকিত। তো উনি আবার উনি তখন মুসলিম হননি। তো উনার মনে ইচ্ছে জাগে যে উনি ভোজনের একটি আয়োজন করবে, সেখানে কুরাইশ বংশের যারা আছে তাদেরকে জি জি দাওয়াত করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কুরাইশ বংশের ছিলেন, তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, ভোজনের দাওয়াত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ কথা যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহর একত্ববাদে যদি বিশ্বাস করো, তাহলে আমি তোমার দাওয়াতে কি করব, আর যদি না করো তাহলে আমি আসতে পারবো না। তো উকবা বিন আবি মুকিত যে ছিল, উনি আবার মানে আমাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে না, যারা ধর্ম যার যার, উৎসব সবার, অনেকটা এই টাইপের ছিল আর কি, যে ছিল এটা তো আসলে মানে আহামরি কিছু না, ঠিক আছে মুসলিম হয়ে গেল, এটা তো খারাপ কিছু না। তো সে পরে মুসলিম হয়ে গেল, সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কিন্তু আসলে সে মানে মন থেকে ওইভাবে করেও নি, আর এটা মর্ম ওইভাবে বুঝেও নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তাকে কথা দিয়েছে যে ইসলাম ধর্ম যদি সে গ্রহণ করে তাহলে অবশ্যই সে তার ভোজনে শরীক হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভোজনে যে আয়োজন ছিল সে আয়োজনে শরীক হলো। পরবর্তীতে এই ঘটনা উকবা বিন আবি মুকিত ছিল, তার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম ছিল হচ্ছে উমাইয়া ইবনে খালদ। তো তার সেই বেস্ট ফ্রেন্ড যখন এই ঘটনা জানতে পারলো যে আরে উকবা বিন আবি তো মুসলিম হয়ে গেছে, এই ঘটনা জানার পর সে এটা নিতে পারলো না। সে তো যে উকবা বিন আবি মুকিতের সাথে তর্কাতর্কি শুরু করে দিল, আর্গুমেন্ট শুরু করে দিল যে তুমি এটা কিভাবে করলে, তোমার তো এটা শোভা পায় না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে এই কাজটা করতে পারলে, তুমি কি মুসলিম হতে পারলে? তখন বন্ধুর ভালোবাসার খাতিরে, বন্ধুর ভালোবাসার খাতিরে উকবা বিন আবি মুকিত নরম হয়ে গেল। তার কাছে বন্ধুর বন্ধুত্ব, বন্ধুর যে বন্ধন, বন্ধুর যে সম্পর্ক, এটাই বেশি ছিল, এটাই বড় ছিল। সে আসলে দিনের জি জি স্বাদ ওইভাবে বুঝতে পারেনি। সে ওই এমনি আর কি কালেমা পরে মুসলিম হয়েছিল। তো ওনার যে বেস্ট ফ্রেন্ড ছিল তাকে খুশি করতে যে সে বললো ঠিক আছে এখন তো মুসলিম হয়ে গেছি, প্যারা নাই, চিল করা যায়, জি বলো সেটাই করবে। তখন সে উমাইয়া ইবনে খালদ যে ছিল তার বেস্ট ফ্রেন্ড, সে বলল যে তোমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে তুমি এখনই মুহাম্মদের কাছে যাবে এবং যে তার গায়ে থুতু নিক্ষেপ করবে এবং ইসলাম ধর্ম ত্যাগ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ। তো
আসলে যে বন্ধু বলছে, বন্ধুর মন জয় করতে যে বন্ধু দৌড়ে চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যে শ্রেষ্ঠ মহামানব, যে শ্রেষ্ঠ নবীদের মধ্যে যে শ্রেষ্ঠ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শ্রেষ্ঠ সৃষ্টি, তার গায়ে থুতু নিক্ষেপ করলো এবং ইসলাম ধর্ম ত্যাগ করলো। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। চিন্তা করেন আমরা আজকে এই যুগে এসব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসি, অথচ উকবা ইবনে আবী মুকাইদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেও ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও সে এইরকম একটি ঘৃণিত কাজ করলো কেন? তার জন্য করলো, তাকে খুশি করতে যে করলো, তার বন্ধুকে। কোন বন্ধু? যে বন্ধু তাকে জাহান্নামে নিতে সাহায্য করেছিল, যে বন্ধু তাকে জাহান্নামে নিয়ে যাবে, সে বন্ধুকে খুশি করতে যে সে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু নিক্ষেপ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিঅ্যাকশন কেমন ছিল? সুবহানাল্লাহ, ওনার কোনো রিঅ্যাকশনই ছিল না। অথচ আজকে যদি কোনো সাধারণ মানুষ আমাদের সাথে একটু ধাক্কাও লেগে, আমরা তো ওইখানেই মারামারি করা শুরু করে দিই, এরকম একটা অবস্থা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রিঅ্যাকশন ছিল না। এই ঘটনা ঘটে যাওয়ার কিছু সময় পরই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকে যে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যে এই ধরনের যে সমস্ত লোক আছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে কাছে পেয়েও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত পেয়েও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ববাদের দাওয়াত, ইসলামের যে সৌন্দর্য, এর সৌন্দর্য বুঝতে পেরেও, এই মেসেজ পাওয়ার পরেও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরেন, তারা আফসোস করবে কাল কিয়ামতের ময়দানে। তারা আফসোস করবে আর বলবে, হায় আমি যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পথে সেই দ্বীনকে আঁকড়ে ধরতাম, কাল কিয়ামতের ময়দানে তারা এইভাবে আফসোস করবে। জিবরাইল আলাইহিস সালামের পর আবার বললেন, তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আস্তাগফির ফুলানান খালিলা। অর্থাৎ তারা আরো আফসোস করবে, তারা বলবে, হায় আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। তারা আফসোস করবে যারা বন্ধুদের খপ্পরে পড়ে, অসৎ সঙ্গের খপ্পরে পড়ে, অসৎ সঙ্গের পাল্লায় পড়ে যারা আজকে রাস্তায় করতেছে, যারা অসৎ সঙ্গের পড়ে বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে, যারা আজকে অসৎ সঙ্গের খপ্পরে পড়ে বড়দের সাথে বেয়াদবি করছে, বড় করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসারী আলেম ওলামার সাথে বেয়াদবি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যারা বেয়াদবি করছে, তো এই ক্যাটাগরির যে মানুষ, তারা যে শুধু এই আলেম ওলামাদের সাথে যে বেয়াদবি করছে এইখানে সীমাবদ্ধ নয়, এরপরও আরো অনেক কিছু আছে। তারা মদ্যপানের মতো জঘন্য ঘৃণিত কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, এই সমস্ত অসৎ সঙ্গ, বন্ধু বান্ধবের খপ্পরে তারা জাহান্নামের দিকে স্টেপ বাই স্টেপ আগাচ্ছে, স্টেপ বাই স্টেপ তারা জাহান্নামের দিকে আগাচ্ছে। তাদের পাল্লায় পড়ে এই ধরনের অসৎ সঙ্গ পাল্লায় পড়ে, এই ধরনের খারাপ কিছু মানুষের পাল্লায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে। এই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর কোথাও নিতে পারবে না, জাহান্নামে নিয়ে ছাড়বে এই বন্ধু আপনাকে। জি জি ভাই, অসৎ সঙ্গ নির্বাচনের ব্যাপারে আল কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন আমাদেরকে। জি জি অবশ্যই। তো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আরো অনেক কিছু বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসের 140 নম্বর আয়াতে বলেছেন যে যারা আল্লাহর যে বিধান, আল্লাহর যে আয়াত আছে, আয়াতের বিপরীতে যারা কথা বলে তাদের সাথে তোমরা চলো না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত আছে,
এই আয়াতের বিপরীতে যারা থাকবে তাদের সাথে চলতে নিষেধ করেছে, অথচ আমরা আজকে কি করছি? আমরা শুধু যে তাদের সাথে চলছি তাই নয়, তাদের কথা শুনছি, তারা বলছে খুন করো, খুন করছি, তারা বলছে টিজ করছি, তারা বলছে ধর্ষণ করো, ধর্ষণ করছি, তারা বলছে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিচ্ছি, তারা বলছে মানুষকে কষ্ট দাও, কষ্ট দিচ্ছি। কেন করছি? তাদের পরে পরে করছি, কাকে খুশি করতে যে করছি, একটা বারের জন্য আমরা এটা ভাবি না। দেখা যায় যে অসৎ কিছু নেতাদের খুশি করতে যে সমাজের জন্য যে ছেলেটা হয়তো ভালো কিছু করে যাচ্ছিল, সেই ছেলেটাকে হয়তো খুন করে বসে আছি, তাই না? তো এই যে কাজগুলো যে করছি, এই কাজের বিরুদ্ধে এগেইনস্টে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, বলে দিয়েছেন যারা আল্লাহর আয়াতের বিপরীতে কথা বলে তাদের সাথে তোমরা চলো না। এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, যদি তাদের সাথে তোমরা চলাফেরা করো তাহলে তোমরা তাদের মতো হয়ে যাও। চিন্তা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সব বলে দিয়েছে, যদি তোমরা তাদের সাথে চলাফেরা করো তাহলে তোমরা তাদের মতো হয়ে যাবে। অর্থাৎ আপনি যতই ভালো মানুষ হন না কেন, আমার সার্কেলের যারা আছে সবাই যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, তারা যদি অ্যাডিকশনে নিমজ্জিত থাকে, আজ হোক কাল হোক, আপনি যদি তাদের থেকে ফিরিয়ে আনতে না পারেন, আপনি নিজেই অ্যাডিক্টেড হয়ে যাবেন। সেটা অবশ্যই, জি। আপনি যদি কোন মানুষদের সাথে চলাফেরা করেন যারা মা বোনদের সম্মান দিতে জানে না, আজ হোক কাল হোক, একটা সময় দেখা যাবে যে আপনিও রাস্তায় চলাফেরা করার সময় অন্যান্য মানুষের মা বোনকে যা বলে বেড়াচ্ছেন, তাদের কমে করে ইনসাল্ট করছেন, অপমান করছেন বা হ্যারাস করছেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আসলে মূলত একটা মানুষ সাহস থেকে কোন জায়গা থেকে আসলে সাহস পায়? সাহসগুলো পায় মূলত এই অসৎসঙ্গ থেকে, তাই না? আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেই দিয়েছে। শুধুমাত্র তাই না, সূরা মুদাসসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতবাসীরা আলাদা হয়ে যাবে, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের প্রশ্ন করবে যে কিসে তোমাদেরকে এখানে নিয়ে আসলো, কিসে তোমাদেরকে জাহান্নামবাসী করবে। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের প্রশ্ন করবে যে কিসে তোমাদেরকে জাহান্নামবাসী করবে। তখন জাহান্নামবাসীরা উত্তর দেবে কি জানেন? তার একাধিক উত্তর দিবে। এই একাধিক উত্তরের মধ্যে অন্যতম উত্তর যেটা হবে সেটা হলো আমরা এমন লোকদের সাথে চলতাম যারা অসৎ। জাহান্নামবাসীরা এই উত্তরটাই দিবে যে আমরা এমন লোকদের সাথে চলতাম যারা ছিল কি অসৎ। এটা নিয়ে একটা উদাহরণ মনে পড়লো। আমি যখন ছোট ছিলাম তখন আমাদেরই এলাকার একজন, আমার এক ভাগিনা ছিল, আমার সেই ভাগ্নে আমাকে মামা বলে ডাকতো। ওর বাবার আবার সার্কেল যে ছিল, ওর বাবার সার্কেলটা খুব একটা সুবিধা ছিল না। জি। তিনি নিয়মিত আর কি মদ্যপান করতেন। তো তার যে সার্কেল ছিল সবাই ওই রকমই ছিল। পরবর্তীতে একদিন দেখলাম হঠাৎ করে তার বাসার সামনে তার লাশটা পড়ে আছে। তার যে বন্ধুরা ছিল, ওই মদ্যপানের যে সঙ্গী যারা ছিল, সেই বন্ধুরাই তাকে 50,000 টাকার জন্য যে স্ক্রু ড্রাইভার আছে না, ওই স্ক্রু ড্রাইভার দিয়ে তার যে পাঁজরের হাড়গুলো খুলে এভাবে তাকে মারছে। তো যে ছেলেটা আমাকে আসলে মামা বলে ডাকতো, ও মানে অনেক ভালো একটা মানে আর্থিক ভাবে সচ্ছল ছিল ওরা, কিন্তু সেই ছেলেটা এখন মাঝে মাঝে সেই ছেলেটা এখন অটো চালায়। আর তার মা আরেকটি বিয়ে করে চলে গেছে অন্য জায়গায়। আর তার বাবা যে অসৎ সঙ্গের সাথে চলতো, নিয়ত মদ্যপান করতো, মদ সেবন করতো। একটা সময় সাকিব ভাই আপনাকে এখানে থামিয়ে দিচ্ছি। জি জি। আমাদের
কমেন্ট আসছে, সাউন্ড প্রবলেম দেখা যাচ্ছে বলছে কমেন্টে। আমাদের ফারাবি আচ্ছা আহমেদ আচ্ছা ভাই বলছে সাউন্ড ডাবল হচ্ছে। সাউন্ডটা একটু চেক করবেন প্লিজ। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, জি, এবার কমেন্ট করে জানিয়ে দিন সাউন্ড ক্লিয়ার আসছে কিনা। জি, আলামিন ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। জি, সাকিব ভাই কন্টিনিউ করুন। আচ্ছা, সঙ্গী নির্বাচনের ব্যাপারে রাসূল জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কিছু আহ, অথেন্টিক হাদিস যদি পেশ করতেন তাহলে আরো সুবিধা হতো। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎসঙ্গ আর অসৎসঙ্গের ব্যাপারে যেটা বলেছেন, উনি জি, বেশ জি, কিছু অনেক হাদিসে আছে। আমি বেশি কিছু আমি শুধু একটু দুটি শেয়ার করব। তার মধ্যে অন্যতম হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়াতে যার সঙ্গে বন্ধুত্ব হবে, ভালোবাসা থাকবে, জি, আখেরাতে অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে পরকালে তার সঙ্গে তার হাসর হবে। এর জি, জি, উর্দু যেটা বলে যে যার সাথে যার একটা কথা আছে না, যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তো দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে, সম্পর্ক থাকবে, পরকালে তার সাথে তার হাসর হয়। এখন আজকাল দেখা যায় যে একটা ট্রেন্ড হয়ে গেছে যে একজন আহ, ভিন্ন ধর্মের কেউ কোন সেলিব্রিটি মারা যাচ্ছে, তার জন্য দেখা যাচ্ছে যে জান্নাত কামনা করে বসে আছে, তার জন্য আমরা জান্নাতের দোয়া করছি, তারপর তার জন্য মানে কান্নাকাটি করছি, তার জন্য একদম আহ বুক ভাসায় ফেলতেছি কান্না করে। এই যে বিষয়গুলো, এটা তো হচ্ছে আসলে যে ভালোবাসা তো আছে, তাই না? তারপর দেখা জি, যায় যে আমাদের বেশ কিছু প্লেয়ার যারা আছে, যেমন ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার যারা আছে, তারা যখন কোনো একটা ম্যাচ হেরে যায়, সেঞ্চুরি করতে পারে না, পেনাল্টি মিস করে, বা এটা গেম হেরে যায়, তখন দেখা যায় যে মানে তাদের চাইতে মনে হয় যে আমাদের কষ্টটা বেশি। আ- আর্জেন্টিনা হারলে দেখা যায় যে আর্জেন্টিনার ওই যে গতবারও যেটা হয়েছে, বেশ কিছু মানুষ সুইসাইড করেছে, আর্জেন্টিনা হারলো কেন। তো এই আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। আমরা দুঃখ প্রকাশ করছি লাইভে বিঘ্ন ঘটার জন্য। আমরা যে টপিকে ছিলাম, অসৎসঙ্গের কুফল সম্পর্কে সাকিব ভাই কন্টিনিউ করছিলেন। কি সাকিব ভাই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছিলেন। জি জি, আমি ইতিহাস পড়েছিলাম। তো আমি আরেকটি বলেই আমার কথা সামনে বাড়াবো। তো হাদিস শরীফে আরো এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার বন্ধুর আদর্শেই গড়ে ওঠে। মানুষ তার বন্ধুর আদর্শেই গড়ে ওঠে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একটি সার্কেলের মধ্যে ফ্রেন্ড যে জোন থাকে, সেই জোনে যদি 9 জন যদি অ্যাডিক্টেড হয়, 10 জনের মধ্যে যদি 9 জন অ্যাডিক্টেড হয়, বাকি যে একজন থাকে সে কিন্তু আর বাদ পড়ে যায় না, কোনো না জি, কোনো সেও তাদের সাথে মিলে যায়, তাই না? জি, জি, এটাই খুব স্বাভাবিক। যেমন আমার পরিচিত এক ভাইয়ের ঘটনা বলি। সে আসলে এসবের সাথে কখনো জড়িত ছিল না, কিন্তু একটা সময় এমন হয়েছে যে তার বন্ধুরা তাকে ফোর্স করা শুরু করে যে তুই যদি এরকম না করিস তাহলে মানে তোর সাথে থাকবো না। আর এই জিনিসগুলো না খুব কমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এই ব্যাপারগুলো খুব কমন দেখা যাবে যে আপনি কোনো সার্কেল চলে গেলে আপনাকে এটা করতে হবে, হয়তো স্মোক করতে হবে, বা অন্য যে কোনো ধরনের ড্রাগসের সাথে মানে যত বেশি আম, ক্ষতি ক্ষতিকর, যত বেশি আপনার যে ড্রাগটা নেবেন সেটা ক্ষতি যত বেশি হবে, ওই কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে আপনার সম্মানও তত বেশি থাকবে, আপনার সার্কেলটা তত বেশি পাওয়ারফুল হবে। মানে এইরকম একটা ট্রেন্ড চলতেছে, শুধু যে বাংলাদেশে তাই না, এই ট্রেন্ডটা একদম পুরো সমগ্র পৃথিবীতে চলতেছে। সমগ্র পৃথিবী, সমগ্র বিশ্বে এই ট্রেন্ডটা চলতেছে যে যে সার্কেল হচ্ছে সবচেয়ে বেশি ভালগার,
সবচেয়ে বেশি জঘন্য, যাদের কর্ম সবচেয়ে বেশি খারাপ, ওই সার্কেলটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, সবাই চিনে, সবাই গোনায় দেয়, সবাই পাত্তা দেয়, এরকম একটা অবস্থা। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যে কথা বলে যায় এটা 100-100 মিলে যায়। আপনার দেখা যাবে যে আপনি ভালোভাবে চলাফেরা করতেছেন, আপনার বাদ বাকি যে ফ্রেন্ডরা আছে তারা রাস্তায় যে কোনো মা বোনকে দেখলেই মুখে কোনো লাগাম থাকে না, মুখ দিয়ে যেটা ইচ্ছে সেটাই বলে ফেলে। এর ফলে দেখা যাবে যে আবার আপনাকে দেখবেন পচাবে যে, আরে তুই তো পুরাই নুব, তুই তো কিছুই পারিস না। হ্যাঁ, আপনাকে পচাবে। দেখা যাবে যে একটা সময় এসব দেখে ওদের দেখতে দেখতে একটা সময় যেই ছেলেটা কখনোই কোনো মেয়ের চোখ তুলে তাকাতো না, কখনোই কিছু বলার সাহস পেত না, কখনো কিছু বলতো না, সে এখন একটু বলা শুরু করে দিয়েছে। এই যে একটা মানে মহৎ একটা গুণ সে যে অর্জন করলো, জাহান্নামে যেতে পারার একটা কোয়ালিটি যে অর্জন করলো, এটা কোত্থেকে পেলো, কোথা থেকে সেটা পেলো? এটা পেলো হচ্ছে যে তার বন্ধুদের কাছ থেকে। এইরকম আরো অনেক কিছু আছে, অনেক উদাহরণ আছে। তো এটা নিয়ে এখন মানে আহ, কয়েকটা উক্তি যদি আপনি বলেন তাহলে শেয়ার করতে চাই, বড় বড় জি, আলেম অবশ্যই বা শেয়ার করবেন। বুজুর্গদের। জি জি। যেমন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলী, ওনার একটা ঘটনা আছে। উনি শেয়ার করেছিলেন যে ওনার এক ফ্রেন্ড ছিল, উনি আসলে জানতো না যে ওনার যে বন্ধু ছিল সে দরিদ্রদের বেলায় খুব কঠোর এবং বর্বর। তো তার সে বন্ধুর একজন দাস ছিল। তারা যখন তিনজন মিলে বাজারের দিকে যাচ্ছিল, সে দাস বিভিন্ন বাজারের যে আহ, পণ্য ছিল সেগুলো দেখতে দেখতে সে একটু পিছিয়ে পড়ে গেল। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই যে ছিল, তার সেই বন্ধু যখন লক্ষ্য করলো যে তাদের সাথে যে দাস এসেছিল, তার যে দাস ছিল সে নেই, সে অনেক পিছিয়ে পড়ে গেছে, তার সে দাস যখন পরবর্তীতে আসলো, সে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ সামনেই তাকে গালমন্দ শুরু করে দিল, তাকে যা ইচ্ছা তাই বলা শুরু করলো, তার মা নিয়ে তার বাবা নিয়ে গালিগালাজ করলো। তো এই ঘটনা যখন ঘটলো, এটা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ এর মনে দাগ কাটে যে তুমি এইরকম মানুষ, এটা তো আমি আসলে জানতাম না। তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ যে বন্ধু, সে বলে যে আরে তুমি জানো না যে ও তো আসলে, আমি যে ওর মা বাবা নিয়ে গালি দিয়েছি, আমি যে ওর মা বাবা নিয়ে বাজে কথা বলেছি, বাজে মন্তব্য করেছি, ওর মার তো আসলেই। হ্যালো, কিছু কি ঠিক আছে? সালামু আলাইকুম। জি, জাকির ভাই আপনার মাইকটা আনমিউট করেন। তো আমি যেটা বলছিলাম, যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি যে ছিল, উনি ওনার সামনে ওনার বন্ধু বলা শুরু করলো যে তুমি তো আসলে জানো না ওর মার ক্যারেক্টার আসলে ভালো না, সে অন্য অঞ্চল থেকে এসেছে, সে অমুসলিম। তো এগুলো যখন বললো তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি উত্তর দিল যে প্রতিটা ধর্মেরই বেশ কিছু নিয়ম নীতি আছে, তুমি কি জানো যে তার যে আসলে আচরণ ভালো, ক্যারেক্টার ভালো ছিল না? তো তুমি কিভাবে তাকে অপবাদ দিলে, তুমি মিথ্যা অপবাদ কেন দিলে তাকে? তো সঙ্গে সঙ্গে সে তার বন্ধুর সাথে যে সম্পর্ক ছিল সেটা ছিন্ন করলো, সে বন্ধু থেকে নিজেকে গুটিয়ে নিল, নিজেকে আড়াল করলো। তো আসলে আমাদের বড়দের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই সাকিব ধরনের ভাই, আপনাকে বন্ধুদের দেখা যখন যাচ্ছে না। আমরা দেখবো, সাকিব আপনার ভাই, মাইকটা একটু আনমিউট করেন, মিউট করেন।
সাকিব ভাই, আপনাকে দেখা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? সাকিব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, দেখা যায় ভাই। আপনাকে দেখা যাচ্ছে না। সাকিব ভাই, আপনি কন্টিনিউ করতে থাকুন, সমস্যা নেই। হ্যালো। হ্যালো সাকিব ভাই। সাকিব ভাইয়ের ক্যামেরায় সমস্যা হয়েছে। সাকিব ভাই যে বিষয়গুলো আলোচনা করছিলেন, যে অসৎ সঙ্গের বিষয়টা, আমাদের আসলেই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা কাদের সাথে চলবো ফিরবো, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই সৎসঙ্গী আমাদেরকে নির্বাচন করতে হবে। অসৎ সঙ্গের মাধ্যমে আসলে আমাদের উন্নতি হওয়া সম্ভব নয়। আসসালামু জি আলাইকুম সাকিব ভাই। রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাতুহ। সালাম রহমতুল্লাহ বারাকাতু। বুঝতে পেরেছি, সরি, জি আসলে আমাকে একটা কল, মানে টানা একটা কল আসছিল। জি জি তো আমি যেটা বলছিলাম যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই যখন তার সে বন্ধুর আসল কাহিনী জানতে পারলো, আসল রূপ জানতে পারলো, যে তিনি একজন নারী সম্পর্কে না জেনেই তাকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। একজন দাসকে, একজন কৃতদাসকে যাচ্ছেতাই গালমন্দ করা যখন শুরু করলো, তখন জি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বুঝে নিলেন যে ওনার বন্ধু আসলে খুব একটা সুবিধার না। তো উনি যখন ওনাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন তার মাকে নিয়ে এসব বলতে গেলে, তখন উনি উত্তর দিল, তুমি জানো না সে হচ্ছে অমুসলিম, সে ভিন্ন ধর্ম। তাহলে তো তার আচরণ ভালো থাকে কি কি করে, তার ক্যারেক্টার ভালো থাকে কি করে? তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে অন্যান্য ধর্মের তো বিভিন্ন নিয়ম নীতি আছে, রীতি আছে, তাই না? তো তুমি জি কেন জি না জেনে না বুঝে যে মিথ্যে অপবাদ কেন দিলে? তো সাথে সাথে তার বন্ধুর সঙ্গ সেদিন থেকে ছেড়ে দেয়। এখান থেকে আসলে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে, যে আমার বন্ধু, আহ, তাকে আমি চেষ্টা করব অবশ্যই দিনের পথে ফিরাতে, চেষ্টা করব, আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে যাব। যদি না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করে, যদি এমন হয় যে আমি উল্টা তার মধ্যে প্রভাবিত হচ্ছি, তাকে দেখে আমি উল্টা সাথে গা ভাসাচ্ছি, স্রোতে গা ভাসাচ্ছি, তাকে দেখে আমি উল্টো বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে যাচ্ছি, তাকে দেখে আমি উল্টো শয়তানের বিভিন্ন ফাঁদে পা দিই, তাহলে আমি সাজেস্ট করব যে ফিরে আসা, সে বন্ধুকে ছেড়ে দেওয়া, দরকার নেই। তো এটা তো বললাম শুধু ইমাম জাফর রহমতুল্লাহের ঘটনা। একটি উক্তি বলতে খুব ইচ্ছে করছে। ইমাম জাভেদ রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন যে অসৎ সঙ্গ যারা, অসৎ বন্ধু যারা আছে, তারা হচ্ছে
খোলা তরবারির মতো। খোলা তরবারি যেমন দেখতে খুব সুন্দর, হ্যাঁ, খুব অ্যাট্রাকটিভ, চিকচিক করে, হ্যাঁ, এই যে খোলা তরবারি, এটা দেখতে যত বেশি সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। এর মাধ্যমে হয়তো আপনি নিজেকে দর্শক, আবার সমস্যা হয়েছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো সাকিব ভাইয়ের জন্য। সাকিব ভাইয়ের কল মনে হয় আবার ফোন এসেছে, যেটা সাকিব ভাই বলছিল যে সৎসঙ্গ হচ্ছে খোলা তরবারির মতো। খোলা তরবারি যেমন দেখতে অনেক চকচক, তেমন ভয়ঙ্কর। সব মিলে আমাদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক গুরুত্ব সহকারে মাথাটাকে কাজে লাগাতে হবে যে আমরা আসলে কোন সঙ্গী নির্বাচন করব। আর আমরা অনেকে আসলে প্রাথমিকভাবে বুঝতে পারি না যে আসলে আমরা যে সঙ্গীটা নির্বাচন করি, আমার যে বন্ধুরা নির্বাচন করি, সেটা কি আসলে সৎ না অসৎ। বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রাথমিকভাবে এটা নির্বাচন করতে ব্যর্থ হয়। কিছুদিন যাওয়ার পরে সে টের পায় যে তার এই বন্ধুটা সৎ নাকি অসৎ। কিন্তু অনেক সময় অনেকে তার বন্ধুর প্রতি প্রভাবিত হয়ে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে সে আর তার সেই অসৎ বন্ধুটাকে ছাড়তে পারে না। কিন্তু সে চাইলেই যদি চেষ্টা করতে পারতো যে তার সেই অসৎ বন্ধুটাকে সৎ পথে আনার, সেই মন মানসিকতাটাও তার থাকে না। জি সাকিব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওয়ালাইকুম আসসালাম এক্সট্রিমলি ওয়া সরি, রাহমাতুল্লাহি আসলে ওয়া বারাকাতুহু। আজকে মনে হয় বড় আপু হয়তো আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে, বারবার ফোন দিচ্ছে, হয়তো হালুয়া রুটি রান্না জি জি। করেছে। হ্যাঁ, আজকে তো আমরা বাঙালিরা, এশিয়া যারা আছে, আমরা মানে ইবাদত কম করে হালুয়া রুটি বেশি খাই। তো কিছু মনে করবেন না, আসলে আমরা অনেকে হয়তো বেশিক্ষণ জানে না, এই জন্য না জানে আপনাকে ফোন করছে। জি জি জি। তো আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ সেজন্য, করবো না, অল্পতেই শেষ করে দেবো। হ্যাঁ, বেশিক্ষণ হ্যাঁ, সময় নেবো না আর। সেজন্য সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো যেটা বলছিলাম, আহ, তরবারির সাথে অসৎ সঙ্গ আছে তাদেরকে তুলনা করা হয়েছে। কারণ জি জি তরবারি শুধু দেখতে যেমন সুন্দর, তা কিন্তু ওইভাবে মানুষের ক্ষতিও করে, ওইরকম ভয়ঙ্কর। এটা জি নিয়ে জি। এক ইরানি কবি আরেকটা উক্তি দিয়েছে, সেটা হচ্ছে যে অসৎ সঙ্গ হচ্ছে বিষাক্ত যে সাপ, সে বিষাক্ত সাপের চাইতেও বেশি ভয়ানক। কারণ একটি বিষাক্ত সাপ, সে শুধু আপনার জীবনটাই শেষ করবে, সে কিন্তু আপনার ইমান শেষ করবে না, সে আপনার জান্নাত শেষ করবে না। কিন্তু একজন অসৎ মানুষ, অসৎ বন্ধু, আপনার অসৎ সঙ্গ, তা শুধু আপনার জীবনই না, আপনার দুনিয়াই না, সে আপনার আখেরাত, আপনার জান্নাত, আপনার ঈমান সবকিছু বরবাদ করে দিবে, তছনছ করে দিবে। তো অসৎ সঙ্গের যে কুফল, বেশ কিছু কুফল আছে। আমি বেশ কিছু কুফল বলেই উপসংহারে চলে যাই। যেমন অসৎ সঙ্গের কারণে আমাদের কি হয়, দেখা যায় যে, হ্যাঁ, উপসংহার বলার আগে আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, জি, যেটা আপনি যখন জি, অফলাইনে ছিলাম তখন এ বিষয়ে আমি আলোচনা করছিলাম যে আসলে আমরা যখন বন্ধু নির্বাচন করি, প্রাথমিকভাবে আমরা জি, আসলে বুঝতে পারি না যে বন্ধুটা সৎ নাকি অসৎ। প্রাথমিকভাবে জি, আমাদের জি, একটু প্রবলেম হয়। জি, বেশ কিছুদিন তার সাথে চলার পরে আমরা আসলে বুঝতে পারি যে এটা সৎ নাকি অসৎ। তো সেই পরিস্থিতিতে জি, আমরা সেই বন্ধুটাকে আসলে ত্যাগ করতে পারি না, কারণ তার সাথে একটা ভালো মানে চলাফেরা হয়ে যায়। সেই সেই দিক থেকে আমরা সেই বন্ধুটাকে আসলে ত্যাগ করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা যদি তাকে ওই ভালো পথে আসার নসিহা করি, বা আমরা বন্ধু নির্বাচন প্রাথমিকভাবে আমরা কিভাবে আসলে বন্ধু নির্বাচন করতে পারি সেই বিষয়ে যদি একটু বলতেন। জি, ইনশাল্লাহ আলোচনা দ্বারা যদি আমাকে তৌফিক দেয়, তাহলে আমি অবশ্যই এই বিষয়ে বলবো। তো
অসৎ সঙ্গের যে কুফল যেটা হয়ে থাকে সচরাচর, যেমন জি জি আপনি যদি ড্রাগ এডিক্টের সাথে চলাফেরা করেন, ড্রাগ অ্যাডিক্টের সাথে চলাফেরা করেন, তাহলে ক্রমান্বয়ে একদিন, 2 দিন, 3 দিনের পর কোনো না কোনো একটা সময় আপনি নিজেও জড়িয়ে যাবেন। আপনি নিজেই মাদকের সাথে জড়িয়ে যাবেন। আপনি যদি যে সমস্ত ছেলেদের চরিত্র ভালো না, হ্যাঁ, যাদের মন মানসিকতা ভালো না, মেন্টালিটি খুব জঘন্য, তার সাথে চলাফেরা করেন, যারা আপনার মানে দেখলেই দোস্ত দেখ সেই না, মানে আপনি চাচ্ছেন না গুনাহ করতে, কিন্তু আপনাকে পুশ করতেছে যে আহ, মানে দেখো সেই যে রাস্তা দিয়ে যে মেয়েটা যাচ্ছে সেও তো কারো না কারো বোন, কারো না কারো মা। তো এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় যেই ছেলেটা কোনো মেয়েকে টিজ করতো না, যে ছেলেটা এসব থেকে দূরে থাকতো, একটা সময় সেই ছেলেটাও ওই বন্ধুদের পাল্লায় পড়ে এই টিজিং শুরু করে দেয়। হ্যাঁ, নারী জি নির্যাতন শুরু করে দেয়, ধর্ষণ শুরু করে দেয়। যেমন এই যে বেশ কিছুদিন আগে সিলেটে যে ঘটনাটা ঘটেছিল, বন্ধুরা মিলে ধর্ষণ করেছে। আপনি যদি এই যে ইতিহাস ঘাটান, বাংলাদেশে যতগুলো ধর্ষণ হয়েছে, ম্যাক্সিমামই ওই যে সঙ্গ, 2-3 জন মিলে, 4-5 জন মিলে, এই যে সঙ্গ, খারাপ সঙ্গ, এই কয়েকজন মিলে একটি অঘটন ঘটিয়েছে। একা ঘটিয়েছে এরকম কম। শুধু সেখানে তাই এই না, পয়েন্টটাই চলে আসে, আপনি যেটা বললেন সেখানে আসলে এই পয়েন্টটাই চলে আসে যে আমরা প্রাথমিকভাবে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আসলে বুঝতে পারি না যে এটা কি আমার সৎ বন্ধু হচ্ছে নাকি অসৎ বন্ধু হচ্ছে। তারপর বেশ কয়েকদিন যাওয়ার পরে আমার যখন শত্রু আমরা হচ্ছে। জানতে পারি, যখন আমরা জানতে পারি যে এই বন্ধুটা হুম। আসলে অসৎ, তখন আমরা আসলে তাকে ছেড়ে দিতে পারি না, কারণ তার সাথে একটা চলাফেরা হয়ে যায়। ইউটার্ন, হ্যাঁ হ্যাঁ, ইউটার্ন করতে হয় পারি কি? না। হ্যাঁ, এটা নিয়ে আমি অবশ্যই বলবো, এটা জি নিয়ে জি আমি অবশ্যই বলবো। তো এই যে খারাপ বন্ধুদের সাথে চলাফেরা কর, চলাফেরা করার পর দেখা যায় একটা সময় গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে, ভালো কোনো জব নেই, কি করবে? একজন বুদ্ধি দিল, চল দিয়ে শুরু করি, গায়ে জোর আছে, দেহ বড় আছে, চলো ডাকাতি শুরু করি, মানুষকে লুটপাট শুরু করি। এই যে তারপরে যে সন্ত্রাসবাদ দিকে যে যুবকরা ঝুঁকে পড়ে, এটাও কিন্তু এই যে অসৎ সঙ্গ থেকেই শুরু হয়। একা একা কিন্তু কেউ সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না, একা কিন্তু পারে না। এখানে এই যে এখানে অসৎ ধর্মীয় সঙ্গের শিক্ষার অভাবটাও কিন্তু আসলে কিছুটা প্রভাব বিস্তার অবশ্যই করে, রয়েছে। ধর্মীয় শিক্ষার যে অভাব। জি জি, এটা নিয়ে অবশ্য এই আমাদের ধর্মীয় বেশ শিক্ষার লম্বা অভাবটাও প্রভাব আলোচনা বিস্তার আছে। করে। হ্যাঁ, আমাদের জি জি প্রথম লাইভ এটা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, আর এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ইন ফিউচারে মানে লাইভ করব। জি জি তো আহ, শুধু এই যে সন্ত্রাসবাদ, হ্যাঁ, ডাকাতি, খুনাখুনি, এগুলো কিন্তু এই যে অসৎ সঙ্গের কারণে হয়ে যায়। তারপর দেখা যায় জি অনেক ভালো ভালো পরিবারের ছেলে মেয়ে আছে যারা আসলে বর্তমান যে নোংরা রাজনীতি বাংলাদেশে চলছে, এই নোংরা রাজনীতি আসলে ডিজার্ভ করে না। হ্যাঁ, জি অনেক ভালো সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে আছে, এই বন্ধুদের পাড়ায় পড়ে, বন্ধুদের সাথে তাল মিলাতে এই রাজনীতির মাঠে নেমে আসে। পরবর্তীতে একটা সময় দেখা যায় যে এই রাজনীতিতে নামতে যেয়ে তাকে খুন করতে হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন অপরাধের সাথে নিজেকে জড়াতে হচ্ছে। শুধু তাই না, অনেক সময় দেখা যায় যে অনেক মায়ের বুকও খালি, মানে নিজেরাও বলি হচ্ছে। বিভিন্ন ভণ্ড যে সমস্ত নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, তাদের সুবিধার্থে তারা বেশ কিছু ছেলেদের, বেশ কিছু মেয়েদের ব্যবহার করে তাদেরকে বলে দিচ্ছে। তো এই যে এইভাবেও অনেক মা আসলে তাদের আহ, সন্তান হারা হচ্ছে, তাদের যে তাদের বুক খালি হচ্ছে। এটাও কিন্তু আসলে এই বন্ধুর কারণে দেখা যায় যে এই এই ব্যাপারগুলো শুরু হয়ে হচ্ছে ছোট্ট মিছিল থেকে, যে বন্ধু চলো আজকে তো অমুক ভাইয়ের মিছিল আছে, সেখানে যাব, 1,000 টাকা করে দিব, পরে পার্টি করবো। এই যে একটা মানে ছোট থেকে শুরু হয়। হ্যাঁ, পরবর্তীতে একটা সময় এমন হয়ে যায় যে সে আসতে পারে না, একটা সময় বলে বসে থাকে। আমার এরিয়াতে এরকম বেশ কিছু ছেলে পেলে আছে যাদেরকে আজকে 10 বছর ধরে দেখি না, নেই। একটা সময় মানে তাদের করে এলাকায় পা ফেলা যেত না, এরকম হয়ে গেছে।
তো ওইদিকে আমি যাব না। তারপর দেখা যায় যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ডিবেট ক্লাবে জয়েন করে, অথবা কলেজে ভর্তি হয়েছে, ডিবেট ক্লাবে জয়েন করেছে। হ্যাঁ, ওইখানে ওইখানে যে সিনিয়র বড় আপু, সবচেয়ে যে ট্যালেন্টেড বড় আপু, বা সবচেয়ে যে ট্যালেন্ট বড় ইয়া, ওই ভাইয়া হচ্ছে এলজিবিটির সাপোর্টার। শুধু সাপোর্টারই না, সে নিজেই হচ্ছে এর মধ্যে একটা, হয়তো একজন নয়তো গিয়ে, নয়তো ট্রান্সজেন্ডার, বা সেক্সুয়াল, যে কোনো একটা। তো এই যে বিষয়গুলো, তখন দেখা যায় সে সমস্ত ভাইয়েরা খুব সুন্দর করে সাফাই গায়। হ্যাঁ, আর ছোট মানুষ একটা কোয়ালিটি আছে, তাদের মধ্যে একটা গুণ আছে যে বড়, যাকে ভালো লাগে সে যেটাই বলে সেটাই তারা গ্রহণ করে, সে ভাই সে বোনদের অনুকরণ করে। তো এই যে এলজিবিটি যে ভূতটা আছে, হ্যাঁ, এই বিষটাও তাদের মাথায় ঢুকিয়ে দেয়। একটা সময় দেখা যায় যে যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই ছেলে দেখা যাচ্ছে যে এলজিবিটির পিছনে দৌড়াচ্ছে। এর এর মানে এই যে সে আসলে নামাজ পড়তো কিন্তু বুঝে নামাজ পড়তো না, দিনের শিক্ষাটা ওইভাবে পায়নি, হয়তো বাবা মা মসজিদে নিয়ে গিয়েছে তাই গেছে। এই জন্য দিনের শিক্ষা যদি ভালোভাবে পেত তাহলে কখনো এসবের কথা চিন্তাও করতে পারতো না। তারপর দেখা যায় ভার্সিটিতে উঠেছে, বেশ কিছু বড় ভাই আছে খুব ট্যালেন্টেড। হ্যাঁ, যারা ট্যালেন্টেড তারা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অ্যাগনোস্টিক, ম্যাক্সিমামই হচ্ছে নাস্তিক। তো এই যে বড় ভাইয়েরা, তারা আসলে এত ফেমাস কিভাবে হয়? তারা ওই যে ইসলামকে কটাক্ষ করে করে কোয়েশ্চেন করে, ফেসবুকে কটাক্ষ করে করে কোয়েশ্চেন লেখে, এইভাবে দেখা যায় যে মানে তাদেরকে আমরা জিনিয়াস ট্যালেন্টেড হয়ে থাকি, বাস তাদেরকে যে অনুসরণ করা শুরু করে দিই। একটা সময় মানে তারা যেটা বলে সেটাই অন্ধভাবে শুনে বিশ্বাস করে নিজেরাও অ্যাগনোস্টিক হয়ে যায়, আর নিজেদের জান্নাতকে নিজেদের জন্য হারাম করে ফেলি। এইটা কেন হয়? বড় ভাইরা কি মানে সঙ্গী হতে পারে না? একই তো, ক্লাসমেট হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, যে যার সাথে চলে তার যে গুণগুলো সেগুলোই সে পাবে, তার যে খারাপ গুলো সেগুলো তার মধ্যে আসবে, এটাই স্বাভাবিক। তার যে বেস্ট ফ্রেন্ড থাকবে, বা তার যে সবচেয়ে ক্লোজ বড় ভাই থাকবে, বা জুনিয়র ছোট ভাই থাকবে, তার মধ্যে যদি ভালো গুণ থাকে সে ভালো গুণটা সে গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। খারাপটা থাকলে খারাপের ইফেক্ট তার উপর পড়বে, এটাও স্বাভাবিক। এখানে অস্বাভাবিক কিছুই নেই। আমি ট্যুরে যে দেখেছি যে মানে এইরকম একটা অবস্থা, সেখানে হেল্পার থেকে শুরু করে ড্রাইভার বলেন, বাদ বাকি যা আছে মানে সবাই হচ্ছে মানে অন্য জগতে থাকে, ভবের জগতে থাকে আর কি। মানে সব নেশা করতেছে, চিল করতেছে। তো ওইখানে যদি একটা মানুষ এরকম যায় যে এসবের সাথে জড়িত না, বা এসব পছন্দ করে না, ওই মানুষটাও দেখা যায় যে মানে তাদের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, তাদের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তাদের সাথে তাল মিলে সেও মদের সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছে। একটু ভেবে দেখুন তো, ওই রাতে যদি সেই মানুষটা মারা যেত তাহলে কি হতো? যেখানে মদ খেলে 40 দিন শরীর নাপাক থাকে, তাকে জানাজা পড়াতো কি হতো? তাকে যে গোসল দিত কি হতো? সে কি মানে পবিত্র হয়ে কবরে যেতে পারতো? তা আসলে সঙ্গর কথা যদি বলা শুরু করি, অনেক কথা চলে আসে। এতক্ষণ তো শুধু খারাপ সঙ্গর কথাই বললাম, ভালো দুইটা কথা বলে তারপর ইনশাল্লাহ আমাদের আলোচনা শেষ করে দিব। আমার এলাকাতেই গ্যাংস্টার ছিল, আমাদের এরিয়াতে 3 জন, আমি তখন অনেক ছোট, 3 জন বড় বড় তিনজন ভাই ছিল। তো তারা হচ্ছে এলাকার মধ্যে যত ঝামেলা হতো, গ্যাঞ্জাম হতো, এগুলোর সমাধান দিত। তো এর মধ্যে একজন যেটা করলো, একদম ওই তাবলিগ জামাতের পাল্লাতে 3 দিনের জামাতে ঘুরতে গেল। তো 3 দিনের জামাতে যখন সে গেল, তার আসলে ভালো লেগে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে শান্তি দিলেন। তো সে তখন সিদ্ধান্ত নিল যে সে এক চিল্লা দিবে, 40 দিনের জন্য বের হবে আল্লাহর রাস্তায়। তো বের হলো, মাশাআল্লাহ 40 দিনের জন্য বের হওয়ার পর আল্লাহ তাকে 3 জন্য কবুল করে ফেললো। সে 120 দিন সব ধরনের খারাপ সঙ্গ, সব ধরনের খারাপ কাজ থেকে বিরত ছিল, শুধু মসজিদের সাথে লেগেছিল। হ্যাঁ, নামাজের সাথে ছিল, ইবাদতের সাথে ছিল। এর ফলে
তার মন এত মানে পরিষ্কার হয়েছে, তার আত্মিকভাবে এতটা উন্নতি হয়েছে তার মধ্যে। পরবর্তীতে যে ছেলেটা মানে আহ, নেশা ছাড়া কিছু বুঝতোই না, খারাপ দিক ছাড়া যার মধ্যে কিছু ছিলই না, মানুষ যাকে ভয় পেত, সেই ছেলেটার সুন্নতি দাড়ি মাশাআল্লাহ, তার পুরা শরীরে সুন্নতি লেবাস, তার আজানের সাথে সাথে মসজিদে চলে যায়। জি মানে কি একটা অভিনব সুন্দর পরিবর্তন। জি তো জি এই যে পরিবর্তন, পরবর্তীতে যেটা হয়েছে, তার যে বেস্ট ফ্রেন্ড ছিল, তার বেস্ট ফ্রেন্ড কিন্তু এখনো ওই আগের মতোই। সে ভালো হয়েছে, আল্লাহ তাকে কবুল করেছে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ডকে কিন্তু আল্লাহ কবুল করেনি। বাদ বাকি যে দুইজন ছিল, তো এর মধ্যে একজন ছিল, তার তো টান তো থাকে তাই না, বেস্ট ফ্রেন্ডকে তো একদম ফেলে দিতে পারে না, টান তো আছে তাই না। তো ওই জি বেস্ট ফ্রেন্ড যে ছিল, সেই মাঝে মাঝে দেখা করতো, আড্ডা দিত। তো ওই দেখা করতে করতে একটা সময় দেখা গেছে যে তার সেই বেস্ট ফ্রেন্ড সেও দেখা গেছে যে জুব্বা টুপি মাশাআল্লাহ নামাজ রোজা এসবের মধ্যে চলে আসে, আল্লাহকেও কবুল করেছে। আরেকজনকে আসলে আর আরেকজনের খবর জানি না। তো এই যে ব্যাপারটা, এটা আমাদের যে চোখে দেখা। তারপর যে ফেমাস কারোর কথা বলতে যাই, মাওলানা তারেক জামিল দামাত বরকতুহু, উনি জুনায়েদ জামশেদ নামের যে পাকিস্তানের রকস্টার ছিল, ওনার পিছনে যে পরিমাণ মেহনত করেছে, যে পরিমাণ সময় দিয়েছে, হ্যাঁ, যে পরিমাণ মেধা ব্যয় করছে, পরবর্তীতে রেজাল্ট আসলে কি আসলো? জুনায়েদ জামশেদ কি ছিল? তার ডানেও থাকতো হচ্ছে ওয়েস্টার্ন মেয়ে, বামেও থাকতো হচ্ছে ওয়েস্টার্ন মেয়ে। তার কাজ ছিল হচ্ছে স্টেজ কাঁপানো, গানের সাথে নাচ থাকতো, তার কাজে ছিল এগুলো। পাকিস্তানের যে রকস্টার ছিল, তো এই মানুষটার মুখে সুন্নতি দাড়ি, এই মানুষটার মাথায় টুপি, এই মানুষটার শরীরে জুব্বা, এই মানুষটা মানে সম্পূর্ণভাবে আল্লাহমুখী কিভাবে হয়ে গেল? ওই যে মাওলানা তারেক জামিল সাহেব, ওনার সঙ্গ পেয়ে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, আমরা মোটামুটি সবাই এই কথাটা জানি। হযরত শেখ সাদী রহমতুল্লাহ জি আলাইহির খুব সুন্দর একটা কবিতা আছে এটা নিয়ে। তো আপনারা বিশ্বাস করুন আর না করুন, কোম্পানির যে ব্যাপারটা, সঙ্গের যে ব্যাপারটা, একদম প্রত্যক্ষভাবে প্রতিটা ছেলে মেয়ের উপর প্রভাব ফেলে। বিশ্বাস করুন আর না করুন, একটা ছেলে, একটা বাচ্চা বা একটা মেয়ে যখন ছোট থাকে, হ্যাঁ, তার শৈশবে তাকে নর্মালি গাইড করে হচ্ছে তার বাবা। তার বাবা মা যেটা বলে সে সেটাই শুনে বা শোনে না। সোজা কথা হচ্ছে বাবা মার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু একটা ছেলে যখন কৈশোরে পৌঁছে যায়, যৌবনে পৌঁছে যায়, ওই মুহূর্তে কিন্তু তার বাবা মার তাকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। ওই মুহূর্তে ছেলেমেয়েরা বাবা মার চাইতে বেশি কথা শোনে হচ্ছে তার বন্ধু মহলের কথা, ফ্রেন্ড সার্কেল যে বলে সেটা বেশি শোনে, সেই কথাটা বেশি প্রায়োরিটি দেয়। তো এই জন্য আমি বলবো, যেহেতু যৌবন যে সময়কালটা, এটা বেশি গুরুত্বপূর্ণ। আর এই সময়টা আমরা বেশিরভাগই কাটাই কি বন্ধু বান্ধবের সাথে, ফ্রেন্ডদের সাথে বেশি কাটে। আচ্ছা, এই সৎসঙ্গটা তাই কি শুধু বন্ধু বান্ধবের দিক থেকে হিসাব করলে হবে, নাকি আমরা যে সৎসঙ্গটা বলেছি এটা আমাদের সৎ বড় ভাই হতে পারে, অথবা আমাদের সৎ কোনো পরিচিত কোনো আঙ্কেল হতে পারে, ইভেন অফলাইনে তো আছে, এমনকি অনলাইনেও যদি আমরা কোনো সৎ কোনো বন্ধু পেতে পারি, প্লাস সৎ কারো থেকে আমরা কোনো দিনের জ্ঞান নিতে পারি। এটা কি শুধুমাত্র বন্ধুর ক্ষেত্রে নাকি সব ক্ষেত্রে এই সৎসঙ্গ যে নির্বাচনের বিষয়টা? সত্য কথা বলতে কি, আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে লক্ষ্য করি, এটা তো খুব জি জি সুন্দরভাবে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সের বেশ পার্থক্য ছিল। জি 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 ওমর রাদিয়াল্লাহু সাকিব ভাইয়ের মনে হয় ফোন এসেছে।
জি, সাকিব অফলাইনে চলে গেছেন, আমরা অপেক্ষা করব তার জন্য। আমরা সৎসঙ্গ নির্বাচনের ব্যাপারে কথা বলছিলাম, অসৎসঙ্গের কুফলের ব্যাপারে কথা বলছিলাম। আমরা নোমান আলী খানের কথা যদি চিন্তা করি, তিনি একজন আমেরিকার বিশিষ্ট দায়ী। তিনি মুসলিম ঘরে জন্ম নিলেও তিনি নাস্তিক পর্যায়ে ছিলেন। নাস্তিকতার কাছাকাছি তার চলাফেরা ছিল এবং নাস্তিকদের সাথেই তার চলাফেরা হতো। তো একদিন পাকিস্তান থেকে একটা দাওয়াতি টিম ইউএসএতে গিয়েছিল। তো সেখানে মসজিদে কোনো এক কারণে সে সেই দাওয়াতি টিমের আলোচনা শুনছিল। শুনতে শুনতে তার আসলে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ইসলামের যেই আসল পরিচয়, ইসলাম ধর্ম, দ্বীন ইসলাম, এটা তার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন এবং তিনি হিদায়াত প্রাপ্ত হয়ে গিয়েছেন। আল্লাহর অশেষ রহমত।